মায়ের একটা ঘটনা আজকে অনুধ্যান করে নেব। মায়ের বয়স তখন ৫৪ বছর। এই পরিণত বয়সে এসে মা একজনের পায়ে ধরেছিলেন, পায়ে পড়েছিলেন, অনেক অনুরোধ উপরোধ করেছিলেন। সেই ঘটনাটা আমরা জানব। যিনি জগৎজননী তিনি একজনের পায়ে পড়লেন এবং অনেক অনুরোধ উপরোধ করলেন। সেই ঘটনাটা আজকে জানব। আমরা জানি যে পাগলি মামি, রাধু, এই চরিত্রগুলো আমরা জানি। পাগলি মামি কী হয়েছে না, রাধুর গয়নাগুলো নিয়ে একবার পাগলি মামি সে তার বাপের বাড়িতে গেছে। বাপ ছিলেন ব্রাহ্মণ এবং লোভী। তিনি কি করলেন না, পাগলি মামির ওই গয়নাগুলোকে সরিয়ে রাখলেন। সরিয়ে রাখার পরে পাগলি মামি যত গয়না চাইছেন কিছুতেই আর তিনি গয়না দিচ্ছেন না। পাগলি মামি কাঁদতে কাঁদতে ফিরে এলেন জয়রামবাটিতে। জয়রামবাটিতে এসে তিনি কি করলেন না, ওই সিংহবাহিনীর মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন যে মা আমার গয়না ফেরত দাও, আমার গয়না ফেরত দাও। আর সারদা মা তিনি কিন্তু শুনতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে সিংহবাহিনী মন্দিরে এসে পাগলি মামিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তখন হঠাৎ মনে হলো পাগলি মামির যে এই মা অর্থাৎ সারদা মা আমার গয়না সরিয়েছে। দিয়ে মায়ের হাত ধরে কাঁদতে শুরু করলেন, আমার গয়না দাও, ফেরত দাও। তখন মা বলছেন, কি বলছে, দেখ আমার কাছে যদি গয়না থাকতো আমি তো মানে কাকবিষ্ঠান নেয় অর্থাৎ কাকের পায়খানার নেয় আমি তো ত্যাগ করে দিতাম তৎক্ষণাৎ, আমার কাছে তো নেই। কিন্তু সে তো শুনতে পাচ্ছে, সে তো বুঝছে না, যে বলে তার ধারণা হয়ে গেছে যে মা নিয়েছে গয়নাগুলো, যে ফেরত দাও ফেরত দাও। তখন মা কি করলেন না, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কাছে খবর পাঠালেন, অর্থাৎ পাগলি মামির বাবার কাছে খবর পাঠালেন যে হয় তুমি গয়না ফেরত দাও, না হলে এসে দেখা করো। তো ব্রাহ্মণ এলেন, মায়ের সঙ্গে দেখা করলেন, গয়না তো ফেরত দিলেন না। তো দেখা করে তিনি চলে গেলেন, গয়না আর পাওয়া গেল না। তখন মা সমস্ত ঘটনা জানিয়ে মাস্টার মশাইকে কলকাতায় চিঠি লিখলেন। কলকাতা থেকে মাস্টার মশাই গেলেন এবং ললিত মোহন চট্টোপাধ্যায় তিনি গেলেন, যিনি ভক্তমহলে কাইজার নামে পরিচিত, তিনি গেলেন। গিয়ে মা সমস্ত কিছু বললেন। তখন ললিত মোহন কি করলেন না, তার সঙ্গে পুলিশের একজন বড় কর্তার চিঠি ছিল, সেই চিঠি নিয়ে তিনি পুলিশ সেজে ওই ব্রাহ্মণের কাছে গেলেন। দিয়ে ব্রাহ্মণকে কিন্তু ধরে আনলেন গয়না সমেত, এবং মায়ের কাছে গয়না ফেরত হলো। ফেরত দেওয়ার পরে ওই যে মানে মা ওই ব্রাহ্মণের কাছে কিন্তু মা পায়ে ধরে কাঁদলেন যে তুমি গয়নাগুলো ফেরত দিয়ে দাও। তারপরে দেখা গেল এই পুলিশের ভয়ে ওই ব্রাহ্মণ অর্থাৎ পাগলি মামির বাবা তিনি সমস্ত গয়না ফেরত দিয়ে দিলেন। এবং মা কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এই গয়নাগুলো ফেরত পাওয়ার পরে, যে ব্রাহ্মণের আবার অপমান হলো না তো। না, কোনো কিছু অপমান হয়নি। মা কিন্তু ওই পাগলি মামির বাবার পায়ে ধরে এরকম কিন্তু বলেছিলেন গয়নাগুলো ফেরত দেওয়ার জন্য। শেষ পর্যন্ত ফেরত পাওয়া গেল। এই ছিল ঘটনা।